হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আমরা একটি আজকে রিয়েলমি মোবাইল ওসিএ করব। ওসিএ করার জন্য আমরা প্রথমে মেশিনে মোবাইলের ডিসপ্লে কি বসিয়ে নিলাম। গ্লাসটি কাটা শুরু করলো এবং গ্লাস কাটতে কাটতে মাঝ পর্যায়ে গিয়ে গ্লাসটি সুতা ছিঁড়ে গেল। তারপর আমরা আবার গ্লাস কাটার সুতাটাকে আবার ঠিক করলাম, পেঁচিয়ে নিলাম, তারপর আবার পুনরায় কাটা শুরু করলাম। এই পর্যায়ে আমাদের ডিসপ্লেটি পুরো কাটা হয়ে গিয়েছিল। ডিসপ্লেটি পুরো কাটা হয়ে যাওয়ার পর আমরা ডিসপ্লের ঘামগুলো সুন্দরভাবে মোটর দিয়ে তুলে নিচ্ছিলাম। ডিসপ্লের ঘামগুলো যদিও উঠাতে অনেক কষ্ট হয়, তারপর আমরা খুব সাবধানের সহিত আস্তে আস্তে করে ঘামগুলো উঠিয়ে নিলাম। ঘামগুলো উঠানোর শেষে আমরা একটু ডিসপ্লেটা হালকা করে একটু থিনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। আপনারা থিনার অথবা স্প্রে দুটোটাই ব্যবহার করতে পারেন, বাট আমরা একটু থিনার ব্যবহার করে তারপর স্প্রে ব্যবহার করেছিলাম। থিনার বেশি ব্যবহার করা যাবে না, থিনার বেশি ব্যবহার করলে হয়তো বা ডিসপ্লের 3D পেপারটা প্রবলেম হতে পারে। যাই হোক, আমরা এই যে ডিসপ্লেটা এখন ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর আমরা ডিসপ্লেটা একবার মোবাইলে চেক দিয়েছি। ডিসপ্লে মোবাইলে চেক দেওয়ার পর ডিসপ্লেটা ওকে যাই হোক, ওকের পর আমরা গ্লাস সাইজের মতো গ্লাস নিয়ে নিলাম। গ্লাস নেওয়ার পর আমরা সুন্দরভাবে গ্লাসটিকে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা চলে গেলাম ওসিএ মেশিনের কাছে। ওসিএ মেশিনের কাছে গিয়ে আমরা মোবাইলটিকে ওসিএ করে ফেললাম। ওসিএ মেশিন সাধারণত দুইটা সেকশনে কাজ করে। একটি হচ্ছে প্রথমত ডিসপ্লেটাকে চাপ দিয়ে সাইজ মতো পুরাটাকে মেজারমেন্ট করে ফেলার পর অপর একটি সেকশনে, যেটাকে দেখতে পাচ্ছেন গোল, ওই সেকশনটিকে সাধারণত বাবুলগুলো রিমুভ করা হয়। বাবুলগুলো রিমুভ করতে সাধারণত 3 মিনিট হইলে এনাফ। 3 মিনিট পর আমরা ডিসপ্লেটিকে নিয়ে একদম সম্পূর্ণভাবে ফাইনাল চেক দিলাম। ফাইনাল চেক দেওয়ার পর ডিসপ্লেটি ওকে। ঠিক আছে গাইজ, দোয়া করবেন সবাই আর ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।